নমস্কার। আজকের বিষয় ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মদিন। আজকে যখন ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিনের কথা উঠে আসছে, তখন আমরা নিশ্চয়ই ভাবছি যে এই মানুষটা কে, এই মানুষটার জন্মদিন আমরা কেন পালন করব এবং ভারত তথা এই বাংলার ক্ষেত্রে তার অবদান কী আমরা হয়তো অনেকেই জানি না, কারণ আমাদের জানতে দেওয়া হয়নি। যদি এই মানুষটার উত্থান সম্পর্কে এবং রাজনৈতিক জীবন সম্পর্কে আমরা জানি, তাহলে প্রতিটা মানুষের গায়ে লোম দাঁড়িয়ে যাবে। আজ যে পশ্চিমবঙ্গের কথা বললে যে মানচিত্রের কথা আমরা দেখতে পাই, যে মানচিত্রে আমরা চোখের সামনে ভেসে ওঠে, সে মানচিত্রের জন্য যে মানুষটা দায়ী, যে মানুষটা চরম লড়াই করে এই মানচিত্র আমাদের উপহার দিয়েছেন, তিনি আর কেউ নয়, তিনি হলেন এই ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ১৯০১ সালের ৬ই জুলাই জন্মগ্রহণ করেন এবং তিনি বিভিন্ন বিষয় নিয়ে পড়াশোনা করেন। বাংলা, ইংলিশ, অর্থনীতি এবং পরবর্তীকালে আইন নিয়ে পড়াশোনা করেন। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ১৯৩৪ সালে মাত্র ৩৩ বছর বয়সে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সর্বকনিষ্ঠ ভাইস চ্যান্সেলর বা উপাচার্য হিসেবে নিযুক্ত হন। এরপর ওনার রাজনৈতিক জীবন শুরু হয় ১৯২৯ সালে। জাতীয় কংগ্রেস পার্টির লেজিসলেটিভ কাউন্সিল মেম্বার হিসেবে নিজেকে নিযুক্ত করেন, কিন্তু তার এই পার্টিতে বেশি দিন থাকা হয়নি। বিভিন্ন মতবিরোধের কারণে তিনি তার কংগ্রেস পার্টিকে থেকে অবসর নেন এবং তিনি যোগ দেন ভারতীয় হিন্দু মহাজোট। প্রথম থেকেই তিনি চান অখণ্ড ভারত এবং অখণ্ড বাংলা এবং শান্তি সম্প্রীতি বজায় রেখে সকলের সাথে সমানভাবে চলা। কিন্তু তৎকালীন পরাধীন ভারতবর্ষের মুসলিম লীগ নেতা মোহাম্মদ আলী জিন্নাহ তিনি চান মুসলিমদের জন্য একটা নতুন প্রদেশ, একটা আলাদা রাষ্ট্র। উনার জন্যে উনি পাকিস্তানকে জন্ম দেন। মুসলিমদের জন্য আলাদা রাষ্ট্র তৈরি করতে গিয়ে তিনি বিভিন্ন ষড়যন্ত্র করে। পরে মোহাম্মদ আলী জিন্নাহ বিভিন্ন ষড়যন্ত্রের মধ্য দিয়ে তিনি বোঝাতে চান যে না, তিনি মুসলিমদের জন্য আলাদা রাষ্ট্র তৈরি করবেন। এজন্য তিনি বিভিন্ন জায়গায় দাঙ্গার সৃষ্টি করেন। দ্য কলকাতা গ্রেট কিলিংস নামে দাঙ্গা তৈরি করেন এবং নোয়াখালী, বর্তমান বাংলাদেশের নোয়াখালীতে দাঙ্গা সৃষ্টি করেন। সেই সময় সেই দাঙ্গায় বেছে বেছে হিন্দুদের খুন করা হতো, হিন্দু মহিলাদের নির্যাতন করা হতো, তাদের ধর্ষণ করা হতো। তখন কত বাঙালি হিন্দু যে দেশ ছেড়ে, ভিটেমাটি ছেড়ে ভূমিহীন হয়ে পড়েছেন এবং কত লাখো লাখো মেয়ে ধর্ষিতা হয়েছেন, তা গোনা খুবই দুষ্কর ব্যাপার। এর ঘটনার পর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় দেখেন যে না, এভাবে চলতে পারে না, এভাবে চলতে থাকলে বাঙালি হিন্দু একদিন শূন্য হয়ে পড়বে। এই জন্য তখন তিনি তৎকালীন পরাধীন ভারতের ব্রিটিশ প্রধানমন্ত্রী লর্ড মাউন্টব্যাটেনের সাথে কথা বলেন এবং ওনাকে চিঠিতে লিখে জানান যে না, যিনি ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় যে অখণ্ড ভারত, অখণ্ড বাংলার স্বপ্ন দেখেছিলেন, তা হবে না। তিনি চান বাংলাকে বিভক্ত করতে, তিনি চান বাংলা শুধুমাত্র হিন্দুদের জন্য থাকবে, কারণ হিন্দুদের দায়িত্ব নেওয়ার, কারণ হিন্দুদের বাঁচানোর জন্য, নইলে হিন্দুরা আজ বিপন্ন হবে। এবার লর্ড মাউন্টব্যাটেনের নির্দেশে বাংলা ভাগের সিদ্ধান্ত নেওয়া হয়, কিন্তু এই বাংলা ভাগের দায়িত্ব দেওয়া হয় ব্রিটিশ এক উকিল সিরিল র্যাডক্লিফকে, যিনি বাংলার সীমানা সম্পর্কে অবচেতন ছিলেন না। ফলে উনার ডিভাইড করা বাংলার যে সীমান্ত নিয়ে আজও সেই কন্ট্রোভার্সি লেগেই থাকে। এরপর ১৯৫১ সালে তিনি তৈরি করেন ভারতীয় জনসংঘ। প্রথম নির্বাচনেই তিনি
3টি সিটে জয়লাভ করেন এবং প্রথমবারের মতো 1952 সালে মেম্বার অব পার্লামেন্ট এমপি হিসাবে নিযুক্ত হন। সেই এমপি থাকাকালীন সময়ে তিনি পার্লামেন্টে ভাষণ দেওয়ার সময় বলেছিলেন, এক দেশ মে দো নিশান দো বিধান দো প্রধান নেহি হো সকতে হ্যায়। এই জন্য এই পারমিট প্রথার বিরোধিতা করতে 1953 সালে তিনি কাশ্মীর যান এবং বিনা অনুমতিতে কাশ্মীর প্রবেশ করেন। তখন কাশ্মীরে 370 ধারা প্রচলিত ছিল। সেই 370 ধারা অনুযায়ী যদি কাশ্মীরের বাইরের রাজ্যের কোনো মানুষ কাশ্মীরে প্রবেশ করতে চাইতেন তাহলে তাকে নির্দিষ্ট কোনো অনুমতিপত্র বা পাসপোর্ট প্রয়োজন ছিল। কিন্তু এই নীতির ঘোর বিরোধিতা করেছিলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। ফলে এই পারমিট প্রথাকে লঙ্ঘন করার জন্য তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী ডক্টর জওহরলাল নেহরুর পুলিশ এবং কাশ্মীরের প্রধানমন্ত্রী শেখ আবদুল্লার পুলিশ ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে অ্যারেস্ট করেন এবং পরবর্তীকালে জম্মু কাশ্মীরের শ্রীনগরের জেলে তিনিকে অ্যারেস্ট করে বন্দি রাখেন। এই বন্দি দশায় খবর আসে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি আকস্মিকভাবে মৃত্যুবরণ করেছেন। এই মৃত্যুর কারণ হিসাবে গভর্নমেন্ট ডিক্লেয়ার করেন যে তিনি হার্ট অ্যাটাকে মৃত্যুবরণ করেন। কিন্তু যখন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির মা দাবি জানান যে এই মৃত্যুর কারণ জানা হোক, জওহরলাল নেহরু সরকার এই দাবি মেনে নেননি। সেই জন্য ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির যে মৃত্যুর কারণ সেটা নিয়ে আজও ধোঁয়াশা রেখে যায়। তিনি মৃত্যুবরণ করেছিলেন 1953 সালের 23শে জুন। ফলে ইতিহাসে এমন অনেক বিষয় আছে, অনেক ঘটনা আছে যেটা কিনা আমরা জানি না বা আমাদের জানতে দেওয়া হয়নি। কিন্তু একটা কথা সত্য, ইতিহাস কখনো চাপা থাকে না। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, উনার বাংলা, উনার ভারত, উনি একজন বাঙালি ছিলেন। বাংলা স্বাধীন, ভারত স্বাধীন করার ক্ষেত্রে উনার অবদান অপরিসীম। কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে এই বাংলায় উনার জন্মদিন পালন করতে আজ 70 বছর লেগেছে। আজ যখন বিজেপি সরকার প্রথমবারের মতো পশ্চিমবঙ্গের মাটিতে নতুন সরকার গঠন করেছেন, তখন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির সম্পর্কে আমরা জানতে পারছি, ওনার জন্মদিন পালন করার সুযোগ পেয়েছি। কিন্তু এর আগে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে আমরা চিনতাম না, আমাদের চিনতে দেওয়া হয়নি। তাই ইতিহাস কখনো চুপ থাকে না, ইতিহাস কখনো মিথ্যা বলে না। ইতিহাস একদিন না একদিন জানবে, সত্যের জয় হবে। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।